বৌদি, আমি তোমাকে যত সুন্দর করে এই বাড়িতে ওয়েলকাম জানিয়েছিলাম, হয়তো এরকম ওয়েলকাম কেউ কাউকে করেনি। কি হলো, গা জ্বলছে নাকি? দাঁড়াও, তোমার জন্য ক্রিমটা এনে দিচ্ছি। মা, তোমার কি মনে হয় গো, যে দাদা ভেবেচিন্তে একে পছন্দ করেছিল, না মুড খারাপ ছিল তাই একে পছন্দ করেছিল? কারণ মুড খারাপ না থাকলে এরম পছন্দ তো কারোর হতে পারে না। বৌদি, শুনলাম নাকি তুমি মাকে অ্যাটিটিউড দেখাচ্ছ। না, অ্যাটিটিউড দেখানোর কথা যদি ভেবেও থাকো, তাহলে তুমি একবার আমার সিভিটা চেক করে নিও, কারণ ওইটাই আমি তোমার থেকে একটু হলেও বেশি। বৌদি, তুমি বরং তুমি চুরির দিকে ধ্যান দাও, বাড়ির কন্ট্রোলটা আমার হাতেই ছেড়ে দাও। কোথা থেকে এসেছে বৌদি? না, তুমি না খুব সিম্পল, একটু নিজের প্রতি যত্ন নাও, তাহলে তুমি একটু ক্লাসিক দেখতে পারবে। না আসলে তুমি যে কুর্তাটা পরেছো, এটা তোমাকে ঠিকঠাক লাগছে, বাট আমি পরলে একটু বেশি সুন্দর লাগতো, তাই না মা? মা, বৌদি কিন্তু তোমার সামনে ওরকম করে থাকে, আসলে কিন্তু ওই রকম না। একটু চোখে চোখে রেখো, বেশি মাথায় চড়িও না, তখন আর নামাতে পারবে না পরে। কি হলো মা, খাবারে লবণ? সেটা তো হওয়ারই হবে, সারাদিন যদি ফোনে বাপের বাড়ির সাথে গল্প করে তো খাবার তো এরকমই হবে। আরো করাও দাদার পছন্দের বিয়ে। মা, ঘুমাচ্ছ নাকি? না আসলে বৌদি দাদাকে বলছিল রান্নার লোক রাখার জন্য, তোমার রান্নাঘরে এখন রান্নার লোকে রান্না করবে, আমি বাবা এসব দেখতে পারবো না, আমি চললাম শ্বশুর বাড়ি। আর হ্যাঁ, তুমিও লোটা কম্বল বাঁধো, তোমাকেও খুব তাড়াতাড়ি বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে। যাই হোক, আমি আসছি।